আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিফার রান্নাবান্না। আশা করি সকলেই বেশ ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নিরামিষ মাছ। কি অবাক হচ্ছেন? আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জেগেছে, মাছ তো আমিষ, তাহলে নিরামিষ মাছ আবার কি? আপনাদের প্রশ্নের উত্তরটা আমার ভিডিওতেই পেয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে চলুন চলে যাই মূল রেসিপিতে। আজকের রেসিপিতে আমি নিরামিষ মাছ বানাবো কাঁচা কলা দিয়ে। এখানে আমি 4টি কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলা সবাই চিনেন, তাই এটা কাঁচা আর দেখালাম না। যেই কাঁচা কলাটা দিয়ে আমরা সবজি রান্না করে থাকি সেটাই কাঁচা কলা। কাঁচা কলা 4টা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে নেব। আপনারা কাঁচা কলাগুলো ছোট ছোট টুকরা করেও সিদ্ধ করতে পারেন, আবার এভাবে আস্তও সেদ্ধ করা যায়। কাঁচা কলা সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তাই আমি কাঁচা কলাগুলো আস্তই সেদ্ধ করে নিয়েছি। এভাবে সবগুলো কাঁচা কলার খোসা ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা কলাগুলো থেকে খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে কাঁচা কলাগুলো হাত দিয়ে ম্যাশ করে নেব। খুব সুন্দরভাবে ম্যাশ করতে হবে, ভিতরে যেন দানা দানা বা দলা না থেকে যায়। কাঁচা কলাগুলো ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এবার অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কুচি। আমি হাফ টেবিল চামচের মতো কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আছে স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হালকা একটু হলুদ ব্যবহার করলাম একটু কালারের জন্য। এখানে 1 পিস লেবু আছে, আমি চিপে রসটা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটি ডিম ফেটিয়ে রেখেছিলাম, অর্ধেকটা দিয়ে দিচ্ছি, লাগলে পরে পুরোটা দেব। আগেই পুরোটা ঢেলে দেব না, তাহলে বেশি হয়ে যেতে পারে। এখানে পুরোটাই লাগবে, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আছে হাফ কাপ বেসন। আমি বাইন্ডিংয়ের জন্য বেসন ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার, চালের গুঁড়া বা ব্রেড ক্রাম্বস বা বিস্কিটের গুঁড়াও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে বেসন ছিল, আমি বেসনটা ব্যবহার করলাম। খুব সুন্দর মসৃণ একটা ডো হয়ে গিয়েছে। হাতে আমি 2 হাতে সরিষার তেল মেখে নিলাম। এবার এখান থেকে ছোট ছোট লেচি করে নিয়ে আমি 2 হাতের তালু দিয়ে গোল করে তারপর হালকা একটু চ্যাপ্টা করে মাছের আকৃতি করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে মাছের আকৃতি করে নিচ্ছি আমি। মাঝখান দিয়ে এভাবে একটা ছিদ্র করে দেব, যেন দেখতে হুবহুব একটা মাছের পিসের মতো দেখতে মনে হয়। দেখুন, একদম মাছের একটা পিচের মতো হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো মাছের শেপ দিয়ে নেব। এটা বলার কিছু নাই, দেখে দেখেই আপনারা বানাতে পারবেন। হয়তো আপনাদের শেপ আরও সুন্দর হবে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমার সবগুলো বানানো শেষ। এবার আমি চলে যাচ্ছি ভাজার জন্য। পর্যাপ্ত পরিমাণে সাদা রান্নার তেল সহ একটা ফ্রাই প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি দিয়ে দিচ্ছি মাছগুলো। এক এক পাশ আমি 4 মিনিট ভেজেছি, এখন উল্টে দিচ্ছি। এটা খুব সুন্দরভাবে ভাজতে হবে, ভেতরটা যেন খুব ভালোভাবে সেদ্ধ হয়। চুলার আঁচ আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে রেখেছি। এই নিরামিষ মাছটা ভাজার সময় আঁচ কোনো মতেই বাড়াবেন না, তাহলে উপরটা কালো হয়ে যাবে বা বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে রেখেই খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি উল্টে পাল্টে 2 পাশেই খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আমি তুলে নিচ্ছি। একটা টিস্যুর উপরে রাখলাম যাতে অতিরিক্ত তেলটা চুষে নিতে পারে। দ্বিতীয় ব্যাচে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আগের নিয়মে এগুলো আমি ভেজে নেব। প্রায় এক এক পাশ 3-4 মিনিট করে ভেজে নেব। এরপরে উল্টে দেব।
এগুলো আমি কয়েকবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। আমার ভাজা শেষ, আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসাধারণ মজা। আপনারা বিকেলে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে চমকে দিতে পারেন এই নিরামিষ মাছের রেসিপি তৈরি করে। খুব অল্প সময়ে অল্প উপকরণে খুব সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার আজকের রেসিপি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।